হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন বাজে সকাল 8:30। তো ভাই আমরা হয়েছি গিয়া মধ্যবিত্ত। আমাদের সারাদিনের রুটিন সকালবেলায় করতে হয়। তো সারাদিন কি করব না করব, কি কাজ করব না করব, হ্যাঁ কোথায় যাব না যাব, এগুলো আপনার সকালবেলায় সিদ্ধান্ত নিতে হয় যে আমরা সারাদিন কি করব। এটার নামই হচ্ছে মধ্যবিত্ত। তো আজকে সকালবেলা আবার এক লোক বাসায় গেছিল, গিয়ে সেটা বলতেছে, ভাই আমার এই কাজটা কইরা দিতে হইব। ওনার একটা মানে ভিট জাগাইবো, নতুন বাড়ি বানবো। ওনার বাড়িটা যে জায়গায় আছে ওই জায়গা থেকে এখন অন্য জায়গায় নিয়ে আসবো। যে জায়গায় নিয়ে আসবো এই জায়গায় একটু কাজ করে দেওয়ার লেগা। তো সকালবেলা উনি গিয়া বলতেছে আর কি। তো ওনার কাজটা হচ্ছে কি আপনার 17 ডিসিম নাকি 18 ডিসিম। এই ডিসিমের মধ্যে মানে সাইরো সাইড বান দিয়ে দিতে হইব মাটি দিয়া। তো মাটি দিয়া এসকেভেটর দিয়ে মাটি দিয়ে বান দেওয়া তো সহজ, তার কাজই মাটি কাটার কাজ। তো এর জন্য আমাদেরকে বিশ্রায় বার করছে। তো বলছি যে আমাদের গাড়ি যে কাছাকাছি আছে, তো ওনাকে বলছি যে আমরা নাস্তা খাই আসতেছি, আপনি থাকেন। তারপরে আমরা আসলাম, আইসা ওনাকে কল দিলাম যে উনিও আসলো আর কি। তো সকালবেলায় আমাদের কাজের সিদ্ধান্ত হয়। যারা মনে করেন যে আপনার বিশাল বড় বড় ব্যবসায়িক আছে, তাদের তো রুটিন মাফিক চলতে হয়, তাদের তো একটার পরে একটা লাগিয়ে থাকে। আর আমরা মধ্যবিত্ত, আমাদের সকালবেলা মনে করেন যে কাজের অর্ডার আগে থেকে কাজ বাউনা হইলে আবার সকালবেলায় বাউ হয়। তো ভাই আমরা সকালবেলায় সিদ্ধান্ত নেই আর কি, কোথায় যাব, কোথায় কি করব না করব, কোথায় কাজ করব, এগুলো আমরা সকালবেলায় সিদ্ধান্ত নিই। সকালে গাড়ির কাছে আইসি, আইসা দেখি একটা বিলাই মিমি, খুব ফ্রেন্ডলি, কারো পালা মনে হয় এটা রাইখা গেছে আর কি। এই যে এটা খুব সুন্দর লাগতেছে দেখা, কে মনে ফালাই দিয়ে গেছে আর কি, যার কারণে এটা গাড়ির কাছে আইসা বসে রয়েছে। তাকে একটু আদর করতেছি। তো গাইস, আঙ্কেল গাড়ি চালাইতেছে, আইসি ওনার জায়গার মধ্যে। এখন নতুন কাজটা ধরছি, তো চালাইতেছে। খুব রোদের তাপমাত্রা অনেক। আমি মনে হয় যে লাঞ্চের পরে গাড়িতে উঠবো, আঙ্কেল নামবো। তো আমি এখন বাসায় গিয়া খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার আসবো। তো আঙ্কেল খাইতে যাইব। তো এই মিলে গাড়িটা চালানো হবে আজকে। আজকে মোটামুটি ভাবে ওনার যে জমিটা আছে এই জমিটাকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব আমরা, যতক্ষণ সময় লাগে। উনি চালাইতেছে গাড়ি, রোদের তাপমাত্রা অনেক, চালাক। তো এখন আমি বাসে যাইতেছি। আমার মাথার চুলগুলা যেগুলা আছে না, এগুলা একটু লম্বা লম্বা হয়ে গেছে, কাটার মতো অবস্থা হয়ে গেছে, এগুলা কাটতে হইব। তো বাসায় গিয়ে দেখি যদি যাওয়া যায় কাটার জন্য, তাহলে যাবো আমি বাজারে গিয়ে সেটা চুলগুলা কাটবো। চুলগুলা অনেক বড় হয়ে গেছিল, এর জন্য কাইটা নিলাম। চুলগুলা কাইটে আসা গাড়ির কাছে আসলাম, গাড়ি আঙ্কেল চালাইতে আছে। তো চালাইবে এখন 1:30 বাজে। আমি বাসায় গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে আমি চলে আসবো। আমি চলে আসে আমি গাড়ি চালাবো, আপনাদেরকে দেখাবো কিভাবে গাড়ি চালাই না চালাই, এগুলো আপনাদের সামনে শেয়ার করব। এখন আমি বাসায় যাব। তো গাইজ আমি আইছি, এখন আমি গাড়ি চালাবো, আঙ্কেল খাইতে যাইবো। তো আপনাদেরকে দেখাবো কিভাবে গাড়ি চালাই, এগুলো আপনাদেরকে শিখাবো। কেউ যদি শিখতে চান তাহলে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। আমি দেখাবো এবং শিখাবো কিভাবে চলে। চলেন গাড়িতে যাই। বিসমিল্লাহ গায়ে শুরু করলাম। আঙ্কেল গেছে খাইতে বললা, আমি গাড়িতে উঠছি, গাড়ি চালাইতেছি। এসকেভেটর অথবা বেকও চালাইতে পারেন, কমেন্ট করে জানান। কে কে এসকেভেটর চালাইতে পারেন, বেকও চালাইতে পারেন। বেকও চালানোর জন্য প্রথমে আমি কিছুদিন সময় দিছি, আমার নিজের গাড়ি, তারপরেও আমি কিছুদিন আঙ্কেলের সাথে সময় দিলাম। একলা একলা তো কোনো সম্ভব না, কোনো কিছুই সম্ভব না। দুনিয়াতে একা একা কোনো কিছু করা যায় না।
কোনো কিছু করতে গেলে কোনো কিছু সাপোর্ট লাগে, সাপোর্ট ছাড়া কোনো কিছু হয় না। এরকম আমি গাড়িটা শিখতে গিয়ে কিছুদিন সময় দিলাম, আঙ্কেলের সাথে পরিশ্রম করলাম, কোন জিনিসটার কি নাম তা জানলাম। এখন আলহামদুলিল্লাহ আমি গাড়ি চালাইতে পারি, গাড়ি চালাই, দুইজনে মিলে দিলেই চালাই গাড়ি। তো গাড়ি চালানোর জন্য দুই হাতে দুইটা লিভার আছে, দুই হাতে দুইটা লিভারে 8টা কাজ করে। দেখেন, দুই হাতে দুইটা লিভারে 8টা কাজ করে, এক হাতে 4টা, আরেক হাতে 4টা, মোটমাট 8টা কাজ করে। ডান হাতের লিভারে কি কি কাজ করে এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। ডান হাতে হয়েছে গিয়া 4টা লিভার, আর বাম হাতে হয়েছে গিয়া 4টা লিভার, এই মোট 8টা লিভার। ডান হাতের লিভারে যদি আপনারা এরকম ধাক্কা দেয় তাহলে আমার সামনে যে বাকেট আছে এটা আস্তে আস্তে নিচে নামবে। আর যদি এরকম ভাবে আমি বাঁকাই তাহলে এটাকে লুট হবে, মানে মাটি পড়বে। যদি এরকম ভাবে বাঁকায় তো আস্তে আস্তে ওইটা বাঁকবে, ওইটা লুট হবে, মাটিতে পড়বে। আর যদি এরকম ভাবে টান দেয় তো এটা উপরে উঠবে। আর যদি এরকম ভাবে আপনার ওই দিকে দেয় তাহলে আমার যে মাটি করা লুট প্যাকেট এটা আনলুট হবে। তো এরকম ভাবে হচ্ছে গিয়ে ডাইন হাতের কাজ। বাম হাতের কাজ হচ্ছে গিয়ে সুইং, দুই সাইডে সুইং হয়, আর সামনে পিছনে সেকেন্ড বুক, মানে যে বাগেরটা সেটা সুদা লম্বা হয় আর কাছে আছে, যেরকম টানতেছি বাগেরটা কাছে আসতেছে। এদিকে দিলাম, এদিকে আমার গাড়িটা ঘুরলো, এই যে ঘুরে দিলাম বাগেরটা ঘুরে যাইতেছে। এরকম ভাবে হচ্ছে গিয়া কাজ শিখা খুবই সহজ। আর এই দুইটা হচ্ছে সেন, সামনে দিলে সামনে যাইব, টান দিলে পিছনে আইব, এইটা হচ্ছে গিয়া সেন চাকা। খুবই সহজ। যারা বেকু শিখতে চান, এক্সকেভেটর শিখতে চান, আমাকে কমেন্ট করে জানান। খুবই সহজ, কিন্তু কিছুদিন সময় দিতে হইব। সময় না দিলে তো আপনি কাজ বুঝবেন না, কিভাবে কাজ করতে হয়, কিভাবে পুকুর কাটতে হয়, কিভাবে রাস্তা বানতে হয়, এগুলা তো আপনি সময় না দিলে বুঝবেন না। সময় না দিলে আপনি বুঝবেন না যে কিভাবে কাজ করে, কিভাবে মাটি ফালায়, একটা রাস্তা কিভাবে বাঁধে, নতুন রাস্তা, আবার একটা পুকুর কিভাবে বাঁধে, এগুলা তো আপনি নতুন এসে বুঝবেন না। ধরেন আপনি গাড়ি চালাইতে পারে একবারে নতুন, আপনি তো বুঝবেন না। খালি মাটি দিলে ওই কি পুকুর হয়ে যায়? তার মধ্যে কত গভীর করতে হইব, হ্যাঁ, আমরা রাতটা কতটুকু কুচা করতে হইব, কতটুকু ফাঁস না করতে হইব, সবগুলাই তো জানতে হইব, তাই না? গাড়ি চালানো খুবই সহজ। তো আমি বলবো যাদের ইচ্ছুক, যাদের মনের আবৃত্তি আছে যে আমি গাড়ি চালাবো, আমি গাড়ি শিখবো, তো শিখতে পারে না। আমার বুঝলে না, যেরকম আমি চালানো আপনাদেরকে শেখাবো মোবাইল দিয়ে, তা কিন্তু না। যেখান থেকে পারেন আপনারা শিখেন গাড়ি। এটা তো একটা কাজ নাকি? কাজ করে খাই, সমস্যা নাই, নিজের গাড়ি নিজে কাজ করে খাই। আঙ্কেলে চালায়, আমি চালাই, ভাই অনেক আরাম আছে, মানুষের কথা শুনতে হয় না। এই যে মনে চাইছে আজকে 10 ঘন্টা কাজ করবো, 10 ঘন্টা কাজ করলাম। মনে চাইছে 12 ঘন্টা কাজ করবো, 12 ঘন্টা কাজ করলাম। মনে চাইলো 8 ঘন্টা কাজ করবো, 8 ঘন্টা কাজ করলাম। ভাই নিজের কাজ, তাতে কেউ বাধা দেবে না, বলে আমার তোমার কাজ তুমি 12 ঘন্টা করতেই হবে, পড়া লাগবে, এরকম কারো শক্তি নাই যে বলার যে তোমার 15 ঘন্টা এখানে কাজ করতে হইব। তো নিজের কাজ নিজে করি। সকালবেলা আসি, দুপুরে লাঞ্চ খাই, গাড়ি বন্ধ করে আজকে অল্প একটু কাজ দিয়ে গাড়িটা বন্ধ করছি না, ভাবছি একবারে শেষ করে গাড়িটা বন্ধ করবো। তো আপনারা দোয়া করবেন যাতে আমার গাড়িটা ভালোভাবে চলে, সবসময় যাতে ভালোভাবে চলে, নষ্ট না হয়, সমস্যা না হয়। বা আপনারা দোয়া করবেন যাতে করে গাড়িটা এরকম সমস্যা না হয়। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যারা চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে একটা করে লাইক করবেন। তো ভাই লুক, আপনাদেরকে দেখাইলাম গাড়ি চালানি। কেউ যদি শিখতে চান আমাকে কমেন্ট করবেন, আর কে কোন জায়গা থেকে দেখতেছেন তাও কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে একটা করে লাইক দিবেন। এই যে গাড়ি চালাইতেছে, বিকেল বিকেল হওয়া অবস্থায় সূর্যটা নামতাছে। তো আরো ঘন্টা দেড়েক পরে, 1 থেকে 1.5 ঘন্টা পরে অন্ধকার হয়ে যাইব। তো আমি আসি এই জায়গায়, কাজ শেষ হওয়া পর্যন্ত আমি এই জায়গায় থাকবো। তো আমি প্রত্যেক দিন আমি যাই করি না কেন, আমি যেখানেই থাকি না কেন, আমার শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন আমার সিম্পল লাইফ, আমার সাধারণ লাইফ আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেয়। তো আমার ভিডিওটা যারা আমাকে ভালোবাসা প্রত্যেক দিন ভিডিওটা দেখেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এবং আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে। I hope like enjoy this video. Hit like and do subscribe to my channel. Thank you so much for watching. Bye bye. Tata.